আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ময়দা দিয়ে কিভাবে এত সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ বানাতে পারবে। খেতে অসম্ভব মজা নাস্তাটা। বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি এবং কতটা ফমি হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় অবশ্যই খেয়ে দেখবেন। একবার খেলে দেখা যায় আপনারা বাসায় সবসময় এইভাবে বানিয়ে নাস্তাটা আপনারা নিজেরাও খাবেন। দেখা যায় বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও অসম্ভব মজা। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি একটা বাটি নিয়েছি। বাটিতে এখন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে আমি 3 কাপ ময়দা নিব। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লবণ দিব স্বাদ মতো। চিনি দিব আমি দেড় চামচ চিনি দিব। মিষ্টির আপনি যতটুকু খেতে চান তো কম বেশি করে দিয়ে নিতে পারেন। আমি একটা ইনু দিব। ইনুটা তো সবাই চিনেন, ডাক্তারের ফার্মেসির দোকানে পাওয়া যায়। আমি গুঁড়া দুধ দিব। খাওয়ার রেগুলার তেল দিব। আমি 1 টেবিল চামচের মতো ইস্ট দিব। আমি একটু চামচ দিয়ে মিক্স করে নিব। খাওয়ার রেগুলার তেল 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে আর একটু মিক্স করে নিব। মিক্স করে এখন আমি পানি দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিব। ব্যাটারটা গোলানো হয়েছে। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফিরে এলাম। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি কারণ আমার হাতে বেশি একটা সময় ছিল না। আপনি যদি 2 ঘন্টা রেস্টে রাখেন তাহলে আরও ভালো হবে। আমার মাথা হয়ে গেছে। আমি লম্বা করে একটু করে নিব। এভাবে এখন আমি কেটে নিব। আর একটু এইভাবে শেপ দিয়ে নিব। এভাবে আমি সবগুলা শেপ দিয়ে নিব। আমি চুলাতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলি ভেজে নিব। চুলার তেলটা দেখা যায় বেশি একটা গরম করবেন না। দেখা যায় মিডিয়াম সাইজ গরম করে নেবেন। দেখা যায় বেশি গরম করলে ভিতরটা বেশি ভালো করে হবে না, উপরটা দেখা যায় তাড়াতাড়ি হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এখন নাস্তাগুলি আমি তুলে নিব। এভাবে আমি সবগুলা নাস্তা ভেজে নিব। আমি পরিবেশন করে নিলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।